হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে ব্লগটা একটু ঘরোয়া টাইপ হতে যাচ্ছে, কারণ আজকে আমরা ব্লগটা শুরুই করছি রান্নাঘর থেকে। আজকে আপনাদের দেখাবো যে আমরা কিভাবে রান্না করি। আজকে ব্লগটা পুরোপুরি রান্না টাইপের হবে। ছুরি না, এটা ছুরি আমার কাছে। আরো আছে। আমার সাথে রান্নার সাথী হচ্ছে দুইজন, আমি আর ওখানে আছে আমাদের বিআই সাহেব। যারা একটু বিআই দেখাও, আমাদের বিআই সাহেব কি করতে দেখাও, ডিম ভাজছে। এই ডিম দেখাও। এবার আর আমি এখানে একদিনের কষাই মাংস কাটছি। আজকে আমি আপনাদের শেখাবো যে কিভাবে মাংস কাটতে হয়। কথা ভুল হয়েছে, ডিমের কষাই না, মাংসের কষাই। ও আচ্ছা, যাই হোক দেখি। তুমি বললে ডিমের কষাই। আর আমি হয়েছে আজকে একদিনের জন্য মাংসের কষাই। আজকে আমি আপনাদের শেখাবো যে কিভাবে মাংস কাটতে হয়। তো মাংসের পিসটা হচ্ছে এরকম। তো আপনারা প্রথমে কি করবেন, মাঝখান দিয়ে আগে দুই ফালটা করে দিবেন। তারপরে আপনারা কি করবেন, এটা আসলে কিসের জন্য এভাবে কাটছি ভাবে? ও, চিকেন চিলির জন্য। তো এখান থেকে তারপরে আপনারা টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নেবেন, যেমন আমি কেটেছি এখানে দেখো। তো এই সম্পূর্ণ মাংস কিন্তু আমি করেছি। আপনারা জানেন আমি রান্নায় খুবই এক্সপার্ট, ছোট থেকে রান্না বান্না করি। আর এখানে আমাদের সাথে আমাদের বড় ভাই, আপনি কাঁচা মাংস কি খেতে একটু মানে স্বচ্ছন্দ বোধ করছেন? খেতে চাইবেন? মাফি লা লা ওকে। Toronto বিকেল ক্যাফেটেরিয়া ওকে দিয়ে দেখি Toronto বিকেল ক্যাফেটেরিয়া ওকে দিয়ে দেখি এক কাপ চা গরম তৃষ্ণা। তো গাইস, আপাতত আমাদের মাংস কাটা শেষ। এখন আমরা অন্য মাংস কাটা কোথায় শেষ? ওই যে মাংস। তো আসলে সমস্যা নাই, ওগুলাও কাট দিছি আমরা। এইগুলা মাংস কাটিস তো কি আছে, চিন্তা কাটা কোনো ব্যাপার। আমারে স্পেসিফিকলি ভাবে ভাড়া করে আনা হয় মাংস কাটার জন্য। আমরা ছোটবেলা থেকে মাংস কাটা এক্সপার্ট। এখান থেকে 50 কিলোমিটার দূর যখন কোনো কষায় বাড়ি থেকে বের হয়, ওর মা বলে বাড়াইস নি, অন্ধ চলে আসবে। তো এই হচ্ছে অবস্থা। আমি আসলে ছোটবেলা থেকে মাংস কাটায় খুবই অভ্যস্ত। মানুষ দূর দূরান্ত থেকে ভাড়া করে আসতে, মানে আমাদের নিয়ে যাইতে হবে ভাড়ায় করে মাংস কাটার জন্য। আচ্ছা, আপনারা কত প্রকার ভর্তা খেয়েছেন বলেন? আলু ভর্তা, ডিম ভর্তা, শুটকি ভর্তা, কলা ভর্তা, আরো নানান ভর্তা। কেউ কি কখনো আপনারা টমেটো ভর্তা খেয়েছেন? আসেন আজকে আপনাদের টমেটো ভর্তা দেয়। তো এগুলো হচ্ছে টমেটো। এটা এখান থেকে তোলার পরে আমরা এটাকে ভর্তা করি, এটাকে বলে টমেটো। অজস্র এলোমেলো স্বপ্নের ভিড়ে তোমার শীতল। আপনাদের তো বললাম এখানে আছে টমেটো ভর্তা, আর এখানে হচ্ছে ডাউল। যারা ক্যামেরাটা কাছে আনো, ডাউল দেখায়। এই যে এটা হচ্ছে ডাউল, এন্ড এখানে আছে ডিম। এই ডিমগুলো হচ্ছে সবই আমার জন্য, কারণ আমি একটা কথা ছোটবেলা থেকে মানি, সেটা হচ্ছে ভেরি নাইস। সানডে ইয়া মানডে, রোজ খাওয়া মানডে। তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম একটু টমেটো, স্বাদটা একটু আরো ভালো করার জন্য। আর এখানে আছে আমার হাতে রান্না ডাউল। এটা আমি এখন দেখো, আমার দিক দেখো, এটা আমি এখন টেস্ট করবো যে কেমন হয়েছে। আমি আসলে খুবই আফসোস করছি তোমাদের জন্য যে তোমাদের আমি রান্না করে খাওয়াতে পারছি না। আমি ভাবি শুধু তাদের কথা, যারা আমার হাতে রান্না খাবে তারা আসলে কি করবে সেটা ভাবতে আসলে। ভিজিয়ে যায় আমার প্রতিদিন
গাইস সকাল থেকে না বেশ অনেকক্ষণ ধরে আপনাদের রান্না বান্না দেখালাম। আপনাদের আসলে কোনো বলা হয়নি যে আমরা এত আয়োজন কিসের জন্য। আমাদের আসলে ছোট প্রিন্স মানে সৌদ আহমেদ, যার আমি চ্যাম্প ডাকি, তার বার্থডে উপলক্ষে আসলে একটা অনুষ্ঠান। আমাদের বাংলাদেশে নর্মাল অনুষ্ঠান হলে তো আমরা বাড়ির বাইরে প্যান্ডেল করি বা খাওয়ার দাওয়ারের আয়োজন করি, অনেক আত্মীয় স্বজন আছে। এখানে তো আর সেই উপায় নেই, এখানে যাবে সব বাসার ভিতরে আর কি। তো এই আমরা ছোটখাটো একটা প্ল্যান করছি যে এরকম আমাদের এখানকার ফ্রেন্ড সার্কেলের আত্মীয় স্বজনরা আসবে আর আমরা একটা ছোটখাটো কেক টেক কাটবো আর কি। তো এখন আমি অনেকক্ষণ ধরে বেলুন টেলুন বাঁধলাম, এখন বেলুনগুলো রেডি করবো, তারপরে দেখা যাক আর কি কি করা যায়। তো এই তো এটা হচ্ছে রিজন যে আমাদের আসে রান্না বান্না করার কেন, কারণ আপনারা হয়তো ভাবতে পারেন যে কি ব্যাপার অন্তর হুট করে রান্না বান্নার ব্লগ কেন নিচ্ছে, কন্টেন্ট চেঞ্জ করলো না, তো আসলে এরকম কিছু না, এই অনুষ্ঠানের জন্য কি রান্না বান্না করা আছে, বাড়ির ছেলেরা এগুলো করবে সেই জন্য করছি। আপনার বাড়ির যদি কারোর অনুষ্ঠান থাকে, হ্যাঁ আমাকে খুব করে একটা ডাক দেবেন, যাই দেখবেন হেভি সুন্দর করে বাইরে দিয়ে আসবেন। টাকা পয়সা নেবো না, একটু বিরিয়ানি খাত দিলে হয়ে যাবে। মাই গড, এগুলো কিন্তু গোপন খবর, হ্যাঁ কারো খবর ভুলেন না কিন্তু, খবরদার। আমি এখানে সম্পূর্ণ বেলুন সাজিয়ে ফেলেছি আর লাইটও চলে এসেছে। তো কেমন হয়েছে গাইজ বলেন? তো এই সম্পূর্ণ বেলুন টাঙানো আমি পুরো একা করেছি, কারো সাহায্য ছাড়াই। তো গাইজ অনেক ব্লগ হলো, অনেক আনন্দ হলো, অনেকক্ষণ ধরেই টুকিটাকি করে আমরা এটা ওটা করছি। তো আপনাদের সবই দেখালাম, অনেক ফাজলামিও করলাম। তো সবই হচ্ছে আসলে ফাজলামির জন্য, এখানে ছোট ছোট বাচ্চারা আছে, সবাই এন্টারটেইন করছি আর কি, এই জন্য একটু জোগাড়গিরি করছি। তো এখন চলেন আপনাদের আমাদের এই বাসার এটা রুম ট্যুর দিই, মানে বাসার ট্যুর দিই, চলেন। এক মুঠো চাঁদের অপেক্ষাতে কালো ঘরের চারপাশ, কিছু আকাশ প্রহরী হয়ে আসে জানালাতে বারবার। এই যে হচ্ছে ইউটিউব এন্ড ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। আসলে নিজের বাড়িতে অনুষ্ঠান তো, মানুষকে খাওয়াচ্ছি আর কি, খাজিনদারি করছি। এগুলো এখানে যত কিছু দেখছেন সবকিছু আমার দায়িত্ব। যখন ওখানে ফুরিয়ে যাবে তখন আমি এখান থেকে ওখানে সাপ্লাই করে যাব। কিন্তু এখানকার একটা জিনিস মজা, সেটা হচ্ছে আমি যখন যেটা চাচ্ছি এটা খাইতে পারছি, কোনো সমস্যা নেই। দরজাতে ইমেল বাতাস যেন কড়া নেড়ে যাচ্ছে, বোবা সময় সান্ত্বনা দিয়ে যায়, এই যোচনায় আসছে। চোখে সানগ্লাস আর চোখে হাসি। তো গাইজ আপাতত আমাদের সব কাজ শেষ, মেহমানরাও চলে গেছে, আর বাকি যা কিছু ছিল সব কিছু করলাম, রুম টুম গোছালাম। এখন অলমোস্ট মনে হয় ভোর 5:30 বাজে। আমার চোখে প্রচণ্ড ঘুম, এখন ঘুমাতে হবে। কালকে বলতে একটু পরে আবার আরও কিছু গেস্ট আসবে, তাদেরকে আবার খাওয়াতে হবে। তো প্রচণ্ড ঘুম লাগছে, এখন ঘুমাবো।
তো বাকি ব্লগ আবার কন্টিনিউ করবো সকাল থেকে। ভাবলাম যে 2টা ব্লগ বানাই, তারপর আবার মনে হলো যে আমি তো আর ডেইলি ব্লগ করছি না, একটা ব্লগই টানছি, এই জন্য এক ব্লগেই সব। তো ঠিক আছে গাইস, ঘুমালাম এখন, দেখা হবে আবার কালকে। বাই বাই। হ্যালো গাইস, গুড মর্নিং। ঘুম থেকে উঠলাম সকাল সকাল না, এখন বাজে হচ্ছে 1:43। এখন ঘুম থেকে উঠলাম, এখন ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে আবার একটু খাবার রেডি করতে হবে, কারণ এখন যারা খাইতে আসবে এরা আসবে হচ্ছে আমাদের কোম্পানিতে যারা স্টাফ আছে তারা, তো মানে ব্যাচেলার আর কি সবাই আমাদের মতো। তো রাত্রে ছিল ফ্যামিলি আর সকালে হচ্ছে ব্যাচেলার, তো এখন এরা খেতে আসবে, তো আবার তাদেরকে খাওয়াতে হবে। তো ঘুম হলো মোটামুটি, এখন যাই ওদিকে, যে ফ্রেশ ট্রেশ হয়ে বাকি ওদেরকে খাওয়ানোর জন্য রেডি করি আমি। বাঁকা হাসি তার সব কিছুতেই বড় বেশি বাড়াবাড়ি, চোখে সানগ্লাস আর ছোটে হাসি, বাঁকা হাসি তার সব কিছুতেই বড় বেশি বাড়াবাড়ি, যে চায় সে পায় মাধবী, মাধবী নয় ফুল নয় লতা, মাধবী মাধবী সে নষ্ট নারী। কাজ করতেছে সব। এই যে এইগুলো কাজ বুঝছেন, সকালবেলা সেগুলো কাজ করতে তুই হয়। আপাতত আমাদের মেহেদি দেওয়া শেষ। যার এদিকে আসো, আপনাদের দেখেন কেমন মেহেদি দিচ্ছি। হাতে অন করো, দেখি মেহেদি হাতে 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 হাতে। এই যে দেখ। যদি আমি প্রফেশনাল না, তারপরে একটু টুকিটাকি দিলাম। আর আমার হাতের এই যে অবস্থা, মেহেদি দিতে চাই। তো গাইস, সবার খাওয়া দাওয়া শেষ। আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারছি না, কারণ আমি প্রচন্ড টায়ার্ড। আপাতত সবার খাওয়া দাওয়া শেষ, আর কোনো কাজ নেই, আমি প্রচন্ড টায়ার্ড, এখন যে একটু ঘুমাবো। আমি জাস্ট ব্লগটা এন্ড দেওয়ার জন্য ছাদে আসলাম। তো আজকে ব্লগটা কেমন লাগছে আপনাদের জানি না, সবকিছুই দেখালাম, কিভাবে কি করলাম সবকিছুই। তো যদি ব্লগটা ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ব্লগে একটা লাইক দেবেন, আর যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজে ফলো তো মাস্টার, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ জন্য গুড বাই, টাটা।